হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিবস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 3 যাদের সিবিসিএস প্যাটার্ন ছিল এবং যারা বর্তমানে সেমিস্টার 5-এ পড়ছো কিংবা পাস আউট হয়তো করে গেছো, এই পেপারটায় সাপ্লি রয়েছে, তাদের জন্য এই সাজেশনটা বানিয়ে দিচ্ছি। মনে রাখবে, এটা সিবিসিএস প্যাটার্নদের জন্য, সাপ্লি স্টুডেন্টদের জন্য। নিউ সিসিএ প্যাটার্ন অনুযায়ীও আমি বানিয়ে দিয়েছি। এই পেপারটাই আছে, আমেরিকান লিটারেচার সেম টু সেম আছে। তো এই পেপারটা আজকে দেখো আমি সাজেশন দিয়ে দিচ্ছি এবং এরপরে মক টেস্ট দিয়ে দেবো। তবে এই সাজেশনের মধ্যেও আমি আরও কনসাইজলি বলে দেবো, একটু মাইন্ড আউটলি শুনবে শেষ পর্যন্ত। আর এই পেপারের নোটস যদি কেউ কালেক্ট করতে চাও কিংবা লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাস নোটস নিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো। কিংবা নেক্সট সেমিস্টারেতে যদি কেউ আমার কাছে পড়তে চাও সেমিস্টার 6-এতে, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। ফিজ হচ্ছে 450 রুপিস পার মান্থ, সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে ক্লাস হয়। আচ্ছা দেখো, এই পেপারটায় নিশ্চয়ই যেন পোয়েট্রি আছে, শর্ট স্টোরি আছে, নোভেল আছে এবং ড্রামা আছে। সর্বপ্রথম পোয়েট্রি সেকশনে চলে যাচ্ছি। পোয়েট্রি থেকে 15 নম্বরে একটা লিখতে হবে। এবারে দেখো, পোয়েট্রি থেকে তোমাদের কনসাইজ করেই আমি বলে দিচ্ছি, দুটো কবিতা বলে দিচ্ছি, এই দুটো করো, এই দুটো করলেই কিন্তু পেয়ে যাবে। কেননা তোমাদের সেমিস্টার 5-এর এক্সাম আছে, সেখানেও হিউজ চাপ এবং এক্সাম ডেট ঘোষণা করে দিয়েছে। আর আমি সেমিস্টার 5-এর সমস্ত সাজেশনও বানিয়ে দিয়েছি, যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। ঠিক আছে? সর্বপ্রথম সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। ঠিক আছে? ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এখানে ওটা মিস্টেক হয়ে গেছে। কনসিডার উইটম্যানস ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ অ্যান এলিজি, এটা 2020-তে এসেছিল। অর হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, অর হিসেবে ইমেজারি অ্যান্ড মেটাফর, অর হিসেবে দিয়েছি হাউ উইটম্যান ইউজেস দ্য অ্যালিউশনস বাই অ্যাড্রেসিং টু লিঙ্কন ইন হিজ পোয়েম, অর হিসেবে দিয়েছি রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। একই কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে? এই একটাই মাস্টার নোট করে রাখলে তোমার কিন্তু সমস্ত কিছু কভার হয়ে যাবে। বুঝতে পারছো? তারপরে চলে যাচ্ছি আফটার অ্যাপেল পিকিং। আফটার অ্যাপেল পিকিং আর ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এই দুটো করে নাও। এই দুটো করে নিলে তুমি একটা পেয়ে যাবে। আর বাকিগুলোও আমি টপিকগুলোও দিয়ে দিয়েছি, বাট সেগুলো না করলেও হবে, কেননা অলরেডি চাপ আছে। যদি সময় থাকে তাহলে করতে পারো, যদি রিস্ক না নিতে চাও তাহলে করতে পারো। বাকি এই দুটো করলে একটা পেয়ে যাবে, সেই কারণেই বলছি। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আফটার অ্যাপেল পিকিং। এটা থেকেও একটা কোশ্চেন দিয়েছি, অ্যাসেস দ্য এফেক্টিভনেস অফ দ্য ইমেজারি ইন রবার্ট ফ্রস্ট আফটার অ্যাপেল পিকিং। রবার্ট ব্রাউনিং বলছি। অর হিসেবে দিয়েছি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, অর হিসেবে দিয়েছি কমেন্ট অন দ্য কনসেপ্ট অফ স্লিপ অ্যান্ড ডেথ ইন আফটার অ্যাপেল পিকিং, নিশ্চয়ই জানো। আর হ্যাঁ, তোমাদের এই পেপারের ভিডিও আমি ইউটিউবে পুরো কভার করে রেখেছি। টপিকটা সার্চ করে বাই সৌরভ অমনিবাস লিখতে পারো, বা প্লে লিস্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক আউট করে নিও। আচ্ছা, অর হিসেবে দিয়েছি অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল, অর হিসেবে দিয়েছি রাইট দ্য থিম অফ দ্য পোয়েম আফটার অ্যাপেল পিকিং। ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি। এইটা করলে কিন্তু তুমি কমন পেয়ে যাবে। এই দুটো টপিক করলে তোমার একটা তুমি পাবেই, ইভেন দুটোও পেয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে যাচ্ছি ড্যাডি কবিতা। ড্যাডি কবিতা, হার্লেম কবিতা, এইগুলো অতটাই ইম্পর্টেন্ট নয়, তবু আমি টপিকগুলো দিয়ে দিয়েছি যা যা হতে পারে। প্রথমত দিয়েছি দেখো, শো হাউ সিলভিয়া প্লাথস ড্যাডি বিলং টু দ্য কনফেশনাল পোয়েট্রি, কনফেশনাল মোড অফ পোয়েট্রি। কনফেশনাল মানে যেখানে নিজের ভুল ত্রুটিগুলোকে রিভিল করে, এক্সপ্রেস করে, সেগুলোকে কনফেশনাল পোয়েট্রি বলা হয়। আচ্ছা, অর হিসেবে দিয়েছি এক্সামিন সিলভিয়া প্ল্যাথস ড্যাডি অ্যাজ আ ফেমিনিস্ট পোয়েম। অর হিসেবে দিয়েছি হাউ ডাজ প্ল্যাথ কম্বাইন হিস্ট্রি উইথ পার্সোনাল ইমোশনস ইন হার পোয়েম ড্যাডি। অর হিসেবে দিয়েছি রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম। স্ল্যাশগুলো মানে হচ্ছে অর, কিন্তু কনসিডার ড্যাডি ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, সেম অ্যান্সার হবে। এটা করলেই কিন্তু মাস্টার নোটের মতো কাজ হয়ে যাবে, সমস্তগুলো কভার হয়ে যাবে। তারপরে চলে যাচ্ছি হার্লেমে। হার্লেম থেকে একটা দিয়েছি দেখো, কমেন্ট অন দ্য পোয়েটিক স্টাইল অফ ল্যাংস্টন হিউজ উইথ রেফারেন্স টু হার্লেম। এখানে ব্ল্যাক রেসিজমকে বর্ণনা করতে বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি দ্য পোয়েম হার্লেম ডিলস উইথ ব্ল্যাক এক্সপিরিয়েন্স অফ 1920s ডিসকাস উইথ সুইটেবল রেফারেন্সেস। অর হিসেবে দিয়েছি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। অর হিসেবে দিয়েছি রাইট দ্য ইমেজারি অ্যান্ড মেটাফর্স হুইচ হ্যাভ ইউজড ইন হার্লেম। ঠিক আছে? মেটাফর এবং ইমেজারি। আচ্ছা, গত বছর সিম্বলিজম এসেছিল। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি টু হেলেন কবিতা। টু হেলেন থেকেও একটা দিয়েছি, রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম টু হেলেন। অর হিসেবে দিয়েছি
হাউ ডাজ দ্য বিউটি অফ হেলেন ইনটু হেলেন ইম্প্যাক্ট দ্য স্পিকার্স ভিউ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সার্ভস অ্যাজ আ সোর্স অফ ইন্সপিরেশন, অর হিসেবে দিয়েছি রাইট দ্য ইমেজারি ইনটু হেলেন, অর হিসেবে দিয়েছি এক্সামিন এডগার অ্যালেন পোজ ইউজ দ্য ক্লাসিক্যাল অ্যালিউশন ইন হিজ পোয়েম টু হেলেন। একই কিন্তু অ্যান্সার হবে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ইমেজারি দিক বা অ্যালিউশন দিক একই কিন্তু অ্যান্সার করে রাখলে কভার হয়ে যাবে। ঠিক আছে, পোয়েট্রি থেকে তাহলে মেনলি দুটো করে রাখো, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আফটার অ্যাপেল পিকিং, এই দুটো করে রাখলে তুমি একটা কমন পেয়ে যাবে। বাকিগুলো যদি সময় থাকে একটা যে কোনো দেখে রাখতে পারো, বাকি ওই দুটো করে রাখলে তুমি একটা কমন পাবেই পাবে, ইভেন দুটোও পেয়ে যাবে হয়তো। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি নোবেল পার্টেতে। দেখো নোবেল থেকে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আছে, একটাই উপন্যাস আছে, নোবেল থেকেও 15 নম্বরে একটা লিখতে হবে। 1 নম্বর কোশ্চেন যেটা দিয়েছি দেখো, ক্যারেক্টার অফ স্যান্টিয়াগো, এটাকে অর হিসেবে কি কি দিয়েছি দেখো, এটাকে অর হিসেবে দিয়েছি উড ইউ এগ্রি উইথ দ্য ভিউ উইথ all its Christian symbolisms and allusion in The Old Man and the Sea is a study in relationship between individualisms and independence, অর্থাৎ এখানে আমরা যে ক্রিশ্চিয়ান সিম্বলিজম, ক্রিশ্চিয়ান অ্যালিগরি দেখতে পেয়েছি, ক্রিশ্চিয়ান অ্যালিউশন দেখতে পেয়েছি, সেটাকে বর্ণনা করতে বলা হয়েছে। এখানে স্যান্টিয়াগোর পার্সোনাল লাইফ আর ইন্ডিপেন্ডেন্সকে কীরকমভাবে কম্বাইনলি একটা রিলেশনশিপ তৈরি করে দেখানো হয়েছে সেটা বলতে বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি দ্য রোল অফ স্যান্টিয়াগো ইজ নট অনলি অ্যান ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি বাট অলসো আ হিউম্যান স্ট্রাগলস অ্যান্ড জার্নি। ঠিক আছে, যে তার জার্নিটাকেই বর্ণনা করা হয়েছে, এটা শুধু স্যান্টিয়াগোর গল্প নয়, বরং সমস্ত মানুষের কোয়েস্ট, সমস্ত মানুষের লড়াইকে দেখানো হয়েছে। অর হিসেবে দিয়েছি দেখো, কনসিডার স্যান্টিয়াগো ইজ দ্য সিম্বল অফ ক্রিশ্চিয়ান অ্যালিগরি, অর হিসেবে এক্সপ্লোর দ্য থিম অফ আইসোলেশনস ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটাকেই একসাথে দিয়েছি হাউ ডাজ হেমিংওয়ে পোর্ট্রেজ স্যান্টিয়াগোস solitude and what role does it play in his character development। ঠিক আছে, বুঝতে পেরেছ? তারপরে নেক্সট কোশ্চেন দিয়েছি দেখো, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছিল। আচ্ছা, তারপরে 3-এর কোশ্চেন দিয়েছি, 3টেই কোশ্চেন দিয়েছি, 3টে করবে, 3টে করলেই পেয়ে যাবে, দুটোই পেয়ে যাবে। আচ্ছা, 3-এর কোশ্চেনটা দিয়েছি দেখো, রাইট দ্য রোল অফ সি ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটাকে অর হিসেবে দিয়েছি ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য সি হ্যাজ ইউজড অ্যাজ আ সিম্বল, সাবস্ট্যান্সিয়েট ইউর অ্যান্সার, অর হিসেবে দিয়েছি রাইট দ্য সিম্বলস অ্যান্ড মেটাফর ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, অর হিসেবে দিয়েছি রাইট দ্য রোল অফ নেচার ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ঠিক আছে, এই 3টে করবে, এই 3টে করলে দুটো কমন পেয়ে যাবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি শর্ট স্টোরিতে। দেখো শর্ট স্টোরি থেকে এবারের জন্য ক্র্যাক আপ খুব গুরুত্বপূর্ণ। ক্র্যাক আপ তুমি যদি করে নাও কমন পাবেই পাবে, তোমাদের দুটো থাকবে, একটা লিখতে হবে, ক্র্যাক আপ থাকবেই থাকবে, আর এদিকে ড্রাই সেপ্টেম্বর আর বাকি যেটা আছে এডগার অ্যালেন পোর যেটা পার্লয়েন লেটার, এই দুটোর মধ্যে থেকে একটা আসবে। তবে তুমি যদি কনসাইজ ওয়েতে করতে চাও তাহলে তুমি কিন্তু শুধু ক্র্যাক আপ করে নিতে পারো, ক্র্যাক আপ করে নিলেই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, যেহেতু একটাই লিখতে হচ্ছে, আমি এখান থেকে প্রথম কোশ্চেন দিয়েছি, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট ইন এফ স্কট ফিটজেরাল্ডস দ্য ক্র্যাক আপ, 2020-তে এসেছিল। অর হিসেবে দিয়েছি কনসিডার দ্য ক্র্যাক আপ অ্যাজ আ রাইটিং অফ সেলফ কনসাসনেস। ঠিক আছে, সচেতনতাকে বর্ণনা করেছে ক্র্যাক আপ গল্পটা। আচ্ছা, তারপরে দেখো 2-এর কোশ্চেন দিয়েছি, রাইট এ ক্রিটিক্যাল সামারি অর এ নাটশেল অফ দ্য ক্র্যাক আপ, অর হিসেবে টাইটেল দিয়েছি, অর হিসেবে দিয়েছি শো হাউ এফ স্কট ফিটজেরাল্ডস দ্য ক্র্যাক আপ সাকসেসফুলি ম্যানিফেস্ট দ্য সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল আপহিভেলস অফ দ্য কন্টেম্পোরারি টাইমস। ঠিক আছে, সমসাময়িক পরিস্থিতিকে সামাজিক কি দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে সেটাকেই বলতে বলা হয়েছে। তো ক্র্যাক আপ থাকবেই থাকবে, দেন এদিকে ড্রাই সেপ্টেম্বর আর পার্লয়েন লেটার থেকে একটা আসবে। আচ্ছা দেখো, ড্রাই সেপ্টেম্বর থেকে কি গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছি। 1 নম্বর দিয়েছি ব্রিং আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ উইলিয়াম ফকনার্স ড্রাই সেপ্টেম্বর। 2 দিয়েছি এক্সামিন ফকনার্স রিপ্রেজেন্টেশনস অফ জেন্ডার অ্যান্ড ক্লাস ইন ড্রাই সেপ্টেম্বর। অর হিসেবে দিয়েছি কনসিডার ড্রাই সেপ্টেম্বর অ্যাজ আ সাকসেসফুল শর্ট স্টোরি। অর হিসেবে রাইট দ্য ফুল স্টোরি ইন আ নাটশেল। অর হিসেবে রাইট দ্য থিম অফ দ্য স্টোরি ইন ড্রাই সেপ্টেম্বর। অর হিসেবে ডেসক্রাইব দ্য রেসিজম অ্যান্ড ম্যাডনেস ইন ড্রাই সেপ্টেম্বর। এই দুটো করলেই কিন্তু পেরে যাবে। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি দ্য পার্লয়েন লেটারেতে, লাস্ট স্টোরি আমাদের। পার্লয়েন লেটার থেকে 1-এর কোশ্চেনটা দিয়েছি, কমেন্ট অন দ্য ন্যারেটিভ স্টাইল অফ এডগার অ্যালেন পোজ
অ্যাজ রিভিলড ইন হিজ স্টোরি দ্য পার্লয়েন লেটার 2021 এসেছিল। অর হিসেবে দিয়েছি ডিসকাস দ্য প্রবলেম সলভিং মাইন্ড অফ সি আগাস্তুপিন, ঠিক আছে, ডিটেকটিভ ক্যারেক্টারটা। 2 কোশ্চেন দিয়েছি এক্সামিন দ্য পার্লয়েন লেটার ইজ আ সাকসেসফুল ডিটেকটিভ শর্ট স্টোরি। অর হিসেবে দিয়েছি রাইট দ্য ফুল স্টোরি ইন আ নাটশেল। অর হিসেবে টাইটেল অ্যান্ড প্লট কনস্ট্রাকশন, একই ব্যাপার হবে। তারপরে আমাদের লাস্ট পার্ট ড্রামা পার্টে চলে যাচ্ছি। ড্রামা থেকে ডেথ অফ আ সেলসম্যান নিশ্চয়ই জানো। ডেথ অফ আ সেলসম্যান থেকে 4টে কোশ্চেন দিয়েছি, 4টে করলে 2টো কমন পেয়ে যাবে, ঠিক আছে। দেখো তাহলে 1 কোশ্চেনটা দিয়েছি এক্সামিন আর্থার মিলার্স ক্রিটিক অফ আমেরিকান ড্রিম ইন ডেথ অফ আ সেলসম্যান। এটা খুব খুব গুরুত্বপূর্ণ, এটা আসবেই আসবে, ঠিক আছে। এটা অতি অবশ্যই করবে, সবার আগে করবে, এটা এসে গেছে বলতে গেলে, ঠিক আছে। আর তোমরা এক্সাম দিয়ে এসে একটা ফিডব্যাক দিয়ে যাবে কেমন এক্সাম হয়েছে, আর ভিডিওটাকে একটা লাইক করে যাবে। 500 টার্গেট রাখলাম, লাইক করে দিও ভিডিওটাকে একটা। তোমাদের জন্য এত এফোর্ট দিয়ে ভিডিওস বানাই, কেন ওল্ড সিলেবাস এটা কেউ কভার করবে না, সেখানে আমি করছি তোমাদের জন্য। সো একটু তার গ্র্যাটিটিউডটা এক্সপ্রেস করো, ভিডিওটা একটা লাইক করে দিও, আর এক্সাম হয়ে গেলে একবার ফিডব্যাক দিয়ে যাবে। আচ্ছা, অর হিসেবে দিয়েছি হোয়াই উইলি বিকেম এ ট্র্যাজিক হিরো। অর হিসেবে দিয়েছি হোয়াই ডাজ উইলিস রিলেশনশিপস উইথ আমেরিকান ড্রিম কন্ট্রিবিউট টু হিজ ডাউনফল, ঠিক আছে। তার ডাউনফলের কারণ কী ছিল? আমেরিকান ড্রিম। তোমরা কমেন্ট বক্সে লিখবে কে কত সালে কোন বইয়েতে আমেরিকান ড্রিম কনসেপ্টটাকে ডেলিভার করেছিলেন বা কয়েন্ট করেছিলেন। আচ্ছা, 2 কোশ্চেন দিয়েছি কনসিডার উইলি লোম্যান অ্যাজ আ ট্র্যাজিক হিরো। এবারে এই কোশ্চেনটাকে তুমি এর সাথে মার্চ করে করতে পারো। যদি তোমার চাপ হয়ে যায় তাহলে তুমি 2 কোশ্চেনটাকে 1 সাথে মার্চ করে করতে পারো, বা 4টাও ওর সাথে মার্চ করতে পারো, ঠিক আছে। 4টাও সেপারেট দিয়েছি বটে, তোমার যদি প্রবলেম হয় তুমি মার্চ করে করতে পারো। কনসিডার ডেথ অফ আ সেলসম্যান ইজ আ সাকসেসফুল মডার্ন ট্র্যাজেডি। অর হিসেবে দিয়েছি রাইট দ্য ড্রামাটিক টেকনিক ইন ডেথ অফ আ সেলসম্যান। 3টা দিয়েছি কমেন্ট অন মিলার্স ইউজ অফ সিম্বলিজম অ্যান্ড মেটাফর ইন ডেথ অফ আ সেলসম্যান। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই 4টে কোশ্চেন করলে কিন্তু 2টো কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল সাজেশন। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, বাই।